মেঘলা, যে অঘটনটা আমাদের জীবনে ঘটতে পারত, সেটা যে ঘটেনি তার জন্য আমি সত্যি খুব খুশি। আর যেটা হওয়া উচিত ছিল সেটা যে এতদিনে ফাইনালি হয়েছে, তার জন্য ভগবানের কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। তুমি খুশি নাও মেঘলা? তোমার মধ্যে তো আমি কোনো উচ্ছ্বাস, কোনো আনন্দ কিছু দেখতে পাচ্ছি না। তুমি যদি হঠাৎ একদিন জানতে পারো তুমি এতদিন ধরে যা জেনে এসছো সমস্তটা ভুল, আজ একটা নতুন জানা তোমার জন্য অপেক্ষা করে আছে, তাহলে তোমার কেমন লাগতো? তুমি এখনো এই ব্যাপারটা নিয়ে আপসেট? হব না। সেটা কিন্তু আমি বলিনি মেঘলা। আমার খুব জানতে ইচ্ছা করে আমি কে, কোথা থেকে এলাম, কেনই বা আমার জন্ম হয়েছিল, আর কেনই বা তারপর ছুঁড়ে ফেলে দেওয়া হলো। আজকের মতো একটা স্পেশাল দিনে একজন যে তোমাকে নিজের দু হাতে জড়িয়ে ধরতে চায়, তার কোনো দাম তোমার কাছে নেই না মেঘলা? যার নিজেরই কোনো দাম নেই সে কি কখনো এসব কথা বলতে পারে? ভুল করছো মেঘলা। তোমার নিজের দাম তুমি কখনো ঠিক করতে পারো না। তোমার দাম, তোমার ইম্পর্টেন্স অন্যরা ঠিক করবে। আজকে আমি সত্যিই খুব খুশি। আজ বোধহয় আমার মতো সুখে এই পৃথিবীতে আর কেউ নেই। আমি এভাবে সুখ চাইনি। কিভাবে? অন্যের চোখে জলের বিনিময়ে কাউকে কাঁদিয়ে কি কেউ কখনো সুখী হতে পারে? তুমি কখনো কাউকে কাঁদাওনি মেঘলা, বরং সবাই তোমায় দিনের পর দিন কাঁদিয়েছে। আমার চোখের জলের আবার দাম? আমার কাছে আছে মেঘলা। তোমার চোখের জলের দাম আমার কাছে আমার জীবনের থেকেও বেশি। একজনের হৃদয়ের সঙ্গে আমার হৃদয়ের তার এমনভাবে জুড়ে গেছে যে সে খুশি না থাকলে আমি খুশি থাকতে পারি না। সে সুখে থাকলে আমিও সুখে থাকি। তারপরেও তুমি এই কথাটা বলছো?
তাকাবে না আমার দিকে? আজকে দিনও তাকাবে না? লজ্জা পাচ্ছ? দেখি কি আছে মেঘলা? কাঁদছো কেন? কি হয়েছে? আমি খারাপ কিছু বলেছি? কষ্ট দিয়েছি? তাহলে আমার খুব ভয় করছে। ভয় করছে? কেন? জানি না। মানে গুরুজি আমাকে না বলে কোথায় চলে গেলেন বলো তো? উনি তো কখনো এমন করেন না। সে হয়তো গুরুজির কিছু ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছিল তাই। অথবা হয়তো আমার জন্ম পরিচয় জেনে গেছেন বলে। না মেঘলা, গুরুজিকে আমি এই কদিনে যতটুকু চিনেছি উনি এত ছোট মনের মানুষ নন। আর তুমি তো ওনাকে সব থেকে ভালো করে চেনো। তুমি ওনার ব্যাপারে এরকম একটা কথা বললে কি করে? তাছাড়া তোমার তো এতে কোনো দোষ নেই। এ কথা আর কখনো বলবে না মেঘলা। যে তোমাকে এতটা ভালোবাসে তুমি তাকে এতটা ছোট করতে পারো না। গুরুজিকে ছোট করার কথা, অপমান করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তাহলে এই কথাগুলো তুমি বললে কেন? আমি তো জানি তুমি গুরুজিকে কতটা ভালোবাসো। এরপরে আর কোনো দিনও তুমি এই কথাগুলো বলবে না। বসো, এসো। সকাল থেকে এত ধকল চলছে, তুমি নিশ্চয়ই খুব টায়ার্ড। রেস্ট নিয়ে নাও। আমি ঠিক আছি। একদম ঠিক নেই। তোমার কি মনে হয় এই কদিন তোমার উপর দিয়ে কতটা চাপ গেছে আমি কিচ্ছু জানি না? তুমিও তো খুব টায়ার্ড। ডাক্তারদের তো মাঝে মধ্যেই রাত জাগতে হয়। এত গয়না, এই ভারী শাড়ি, এইসব পরে আনকমফোর্টেবল লাগছে না? কষ্ট হচ্ছে? না তো। সত্যি হচ্ছে না? তুমি যদি চাও গিয়ে চেঞ্জ করে আসতে পারো। আজ এটা পরে থাকতে হয়। কে বললো? এই সবাই বলা বলি করছিল। যত সব অদ্ভুত নিয়ম। তুমি চেঞ্জ করবে তো? সব নিয়ম কি তোমার একার মেঘলা? তুমি যখন সব নিয়মের পালন করছো তখন আমি করবো না কেন? আফটার অল এই দিনটা তো আমাদের দুজনের জন্য ইকুয়ালি স্পেশাল। না, তুমি তো মানো না, তাই। তুমি মানো? তুমি মানলে আমিও মানি। তখন তুমি খুব ভালো গান গেয়েছো মেঘলা। আমার তোমাকে নিয়ে যে কি গর্ব হয় তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি যখন গান গাও তখন আমার মনে হয় যেন আমি তোমার থেকে অনেক অনেকটা দূরে। যেন সেই মুহূর্তে সঙ্গীত ছাড়া তোমার কাছে আর কিচ্ছু ইম্পর্টেন্ট নয়, কোনো আকর্ষণ নেই। ছাড়ো, এবার একটা কাজের কথা জিজ্ঞেস করি। কোথায় বেড়াতে যাবে বলো?
আমি আমরা। ও কি হলো বলো? আরে বাবা, তোমার কোথায় যেতে ভালো লাগবে বলো? আমার তেমন কোনো পছন্দ নেই। পছন্দ নেই? পছন্দ থাকবে না কেন? পছন্দ থাকা তো ভালো জিনিস। ইনফ্যাক্ট সেটাই তো উচিত। তোমার কোথায় বেড়াতে যেতে ভালো লাগে? পাহাড়, সমুদ্র, ইচ্ছে নদী? ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ওলট পালট সুরের বাহানা। আমি কেন ইচ্ছে নদীর কথা বললাম জানো? কেন? ইচ্ছে নদীর সামনে দাঁড়িয়েই তো আমি তোমাকে চেয়েছিলাম। নদী নিয়ে যায় তাকে বহুদূর। আর আজকে আমার সেই ইচ্ছে পূরণ হলো। ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর। ইচ্ছে নদী